ভোট 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 সামনে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন। আর এই ইলেকশনে কি হবে, কে জিতবে, তৃণমূল, বিজেপি নাকি সিপিআইএম আবার ফেরত আসবে? অবশ্যই সবাই এটা জানে, হয়তো সিপিআইএম এখন ফেরত আসার মতো সেই রকম তোড়জোড় নেই। কারা জিতবে? শাসিত সরকার তৃণমূল নাকি নতুন সরকার বিজেপি? মানুষ নিজের নিজের ভোট অবশ্যই যাতে সুস্থভাবে সবলভাবে দেয়, সেই জন্য কেন্দ্র সরকার প্রচুর সেনাবাহিনী নিয়ে এসছে যাতে কোনো জায়গায় কোনো রকম গন্ডগোল না হয়। আমিও চাই যাতে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে ঠিক ঠান্ডা এবং শান্তশিষ্ট মেজাজে সবাই ভোট দিয়ে চলে আসে, কোনো যাতে গন্ডগোল ঝঞ্ঝাট না হয়। কিন্তু জিতবে কারা, কোথায়, কতটা আসন আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে 294টা আসন আছে, পূর্ব বর্ধমানে আছে 16টা। জানি না পূর্ব বর্ধমানে তৃণমূল নাকি বিজেপি জিততে পারে, কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের যদি জেলার নাম থাকে অবশ্যই কমেন্ট করো। কালিম্পং জেলা, সেই জেলায় আছে একটা আসন। ঝাড়গ্রাম 4টে বিধানসভা আসন আছে। তৃণমূল নেবে নাকি বিজেপি নেবে নাকি অন্য কোনো পার্টি? দার্জিলিংয়ে আছে 5টা আসন, আলিপুরদুয়ারে 5টা আসন, দক্ষিণ দিনাজপুরে আছে 6টি আসন, কোচবিহারে 9টি আসন আছে, জলপাইগুড়িতে আছে 7টি আসন, পশ্চিম বর্ধমানে আছে 9টি আসন। আচ্ছা, পুরুলিয়াতে আছে 9টি আসন, উত্তর আর দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট 11টি আসন, বীরভূমে আছে মোট 11টি আসন, বাঁকুড়া 12টি আসন, মালদাতে আছে 12টি আসন, হুগলিতে 18টি আসন। এই হুগলির 18টি আসন খুব ইম্পর্টেন্ট এবং সবকটি জেলারই আসন ইম্পর্টেন্ট। কিন্তু এই 18টা আসনের মধ্যে তৃণমূল না বিজেপি কারা বেশি আসন নেবে সেটা দেখার পালা। হাওড়াতে 16টি আসন, পূর্ব মেদিনীপুরে আছে 16টি আসন, পশ্চিম মেদিনীপুরে 15টি আসন, নদিয়াতে আছে 17টি আসন। নদিয়ার মধ্যে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করো। মুর্শিদাবাদে আছে 22টি আসন, খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ 24 পরগনা আছে 31টি আসন, উত্তর 24 পরগনায় আছে 33টি আসন। আসন তো বলে দিলাম, কিন্তু আসন কে কতটা পাবে এখনো ধারণা করা যাচ্ছে না। তবে এখনো কি আগের সরকারই থাকবে নাকি নতুন সরকার গড়ে উঠবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি যদি কোনো কিছু ভুল করেও বলে থাকি আমাকে ক্ষমা করো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। দেখো, ভোট তোমার, তুমি নতুন সরকার গড়তেই পারো। এক একটা ভোট খুব ইম্পর্টেন্ট, এক একটা জেলার আসন খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।